4 নম্বর অধ্যায় এটা খিওয়ান খিওহুয়ান গোয়া হর্নবিল। ঠিক আছে, আমরা এটার ভোকাবুলারিগুলো দেখে নিই একটু, আর পাশাপাশি শব্দার্থ। এটাই তো মনে হয় 3 নম্বর অধ্যায়। না, এটা তো দ্বিতীয়। এটা পড়বো আমরা। হুম খিওয়ান খিওহুয়ান গোয়া হর্নবিল। ঠিক আছে, মানে কোনো পণ্যের বিনিময় অথবা পরিবর্তন করে নেওয়া। ঠিক আছে, এক কথায় পণ্য কেনাকাটা করতে গেলে আমাদের যদি কোনো একটা পরবর্তীতে সমস্যা দেখা দেয়, সেটা বিনিময় করে, মানে একটা দিয়ে অন্য জিনিস নেওয়া, সাইজ সাইজ ছোট হলে বড়টা নেওয়া বা বড় হলে ছোটটা নেওয়া, অথবা পুরো পণ্যটা ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়া, সেটাকে বলা হয় হর্নবিল। হ্যাঁ, আর খেয়েও হন মানে বিনিময়। একটা পণ্য আমার পছন্দ হয়নি বা সাইজ বা রঙের ভিন্নতা আসছে, সেটা পরিবর্তন করে অন্য আর একটা পণ্য নেওয়া, সেটাকে বলা হয় খিও হোয়ান। ঠিক আছে, তাই এই অধ্যায়ের হেডিং হচ্ছে খিও হোয়ান গোয়া হর্নবিল, বিনিময় অথবা পরিবর্তন। হ্যাঁ, কেনাকাটা বিষয়ক পড়াশোনা। এটা এটা আমাদের কাজে লাগে দৈনন্দিন জীবনে। আরও কিছু জিনিস আছে, এখান থেকে প্রশ্নও আসে, অনেক সময় ভাইভাতে প্রশ্ন আসে। হ্যাঁ, এই যে কালারের ডিসকালারের সমস্যা। ঠিক আছে, তারপরে যদি ইয়ং সুজং ওটার না থাকে আর কি। বিভিন্ন ছবি দেশে এখানে, মূল শব্দার্থ এখান থেকে পড়তে হবে আমাদের। এখান থেকে পড়ার আগে এখানে যে শব্দার্থগুলো আছে এগুলো আমরা আগে একবার দেখে আসি। সেটা হচ্ছে ওকে, প্রথম দিকে আছে কি সাইজুকা ঝাক্তা, মানে সাইজ ছোট। তারপরে স্যাকসাঙি থারুদা, মানে রং ভিন্ন। এগুলো সহজ শব্দার্থ আর কি। তারপরে ভাজিগা হল্লং খরিদা, হয় সরি হল্লং হাদা। হল্লং হল্লং মানে হচ্ছে ঢিলা। হ্যাঁ, হল্লং হাদা মানে ঢিলা। তাহলে ভাজি মানে প্যান্ট, তাহলে প্যান্ট ঢিলা আর কি। ভাজিগা কিদা, প্যান্ট টাইট। তারপরে অল্লুগি ইত্তা, অল্লুক মানে দাগ, কোনো কাপড়ে দাগ থাকা, সেটা হচ্ছে অল্লুক। অল্লুগি ইত্তা দাগ থাকা। তো থানসুগা তরজিদা, বোতাম পড়ে যাওয়া। ঠিক আছে, কোথাও শার্ট বা প্যান্টের বোতাম সেটা পড়ে যাওয়া, থানসুগা তরজিদা। তারপরে ভানুজিরি ঝালমত থয়েদা, ভানুজিরি মানে সেলাই, কাপড়ের যে সেলাই সেটার যদি উল্টাপাল্টা হয় বা ভালো না থাকে সেটাকে বলে ভানুজিরি ঝালমত থয়েদা। ডিজাইনি মাওমে আনথুলদা, মানে ডিজাইনটা পছন্দ না হয়, আমরা যে ডিজাইন দেখছি সেটা পছন্দ না হওয়া। তারপরে খিওয়ান হাদা, এই যে বিনিময় করা। খিও হোয়ান, খিও হোয়ান, কোনো পণ্য বিনিময় করা, দোকান থেকে একটা পণ্য দিয়ে অন্য আর একটা পণ্য নেওয়া, সেটাকে বিনিময়। আর হোয়ান বল, ঠিক আছে, খিওহান মানে বিনিময়, হোয়ান বল মানে ফেরত, মানে পুরাপুরি প্রোডাক্টটা দিয়ে টাকাটা ফুলফিল ফেরত নেওয়া, সেটা হচ্ছে হোয়ান বল। আর খোগেক সেন্ত হয় মনিহাদা। হ্যাঁ, খোগেক সেন্ত কাস্টমার সেন্টার আর কি, বা কাস্টমার কেয়ার। মনি মানে কি অনুসন্ধান বা যোগাযোগ। ঠিক আছে, খোগেক সেন্ত হয় মনিহাদা, কাস্টমার সেন্টারে যোগাযোগ করা বা অনুসন্ধান করা। ছবি যা সাংদাম সেন্ত, এটাকে বলা হয় ভোক্তা অধিকার বা ভোক্তা পরামর্শ কেন্দ্র বা ভোক্তা হ্যাঁ, ভোক্তা পরামর্শ কেন্দ্র। ছবি যা মানে ভোক্তা, হ্যাঁ, সাংদাম মানে পরামর্শ, আর সেন্থা মানে কেন্দ্র বা সেন্টার। তাহলে ভোক্তা পরামর্শ সেন্টার বা কেন্দ্র। আর সাংদাম হাদা মানে পরামর্শ গ্রহণ করা, এটা আমরা অনেকবারই পড়ছি। তারপরে শিশু, শিশু মানে মাপ বা সাইজ আকার। আর সিলসু, সিলসু অর্থাৎ ভুল। তারপর হচ্ছে থ্যাক বেবি, থ্যাক বেবি মানে কুরিয়ার খরচ, পাঠানোর ডেলিভারি খরচ বা কুরিয়ার খরচ, থ্যাক বেবি। জুসন হাদা, জুসন হাদা এই সুসন হাদা,
সুপারিশ করা, সুসন হাদা সুপারিশ করা। হ্যাঁ, খানুং হাদা সম্ভব, সম্ভব, আর বুল খানুং হাদা অসম্ভব। তারপরে যে খ্যাবং হাদা, খ্যাবং হাদা মানে খোলা। তারপরে হুইসন হাদা, হুইসন হাদা ক্ষতি হওয়া। তারপরে খুইপ হাদা ক্রয় করা, খুইপ, খুইপ হাদা মানে ক্রয় করা। তারপরে সিনসং শিকফম টাটকা খাবার, ন্যাংদং শিকফম হিমায়িত খাবার। তারপরে ফাসন, ফাসন অর্থাৎ কোনো কিছু ভেঙে যাওয়া। তারপরে সুসন হাদা মেরামত করা। এটা সুসন আর এটা সুসন, দুইটাই উচ্চারণ অনেকটা কাছাকাছি। একটা সুপারিশ করা, সুসন এটা স আর কি, এটা দন্ত স, সুসন, সুসন হাদা মেরামত করা। ঠিক আছে, বুল খানুং অসম্ভব আর খানুং সম্ভব। তারপরে জুং জংফম উপহার। তারপরে ভান্নাম হাদা ফেরত দেওয়া। ঠিক আছে, এই ভান্নাম হাদা মানেও ফেরত দেওয়া, আমরা বিনিময় হোয়ান বল মানে ফেরত দেওয়া, হ্যাঁ, আর এখানে ভান্নাম হাদা মানেও ফেরত দেওয়া। খুমে জম, খুমে জম মানে ক্রয় পয়েন্ট, যেখান থেকে কেনাকাটা করা যায় বা কেনা যায় সেটাকে বলে খুমে জম। খুইব হাদা মানে ক্রয় করা, আর খুমে জম মানে ক্রয় পয়েন্ট, যেখান থেকে কেনাকাটা করা যায়। তারপরে মিগে, মিগেবম মানে খোলা না থাকা, খোলা নেই আর কি। তারপরে ফোজাং হাদা প্যাকেটিং করা, ফোজাং হাদা প্যাকেটিং করা। তারপরে মনি হাদা যোগাযোগ করা। ফানমেজা, ফানমেজা মানে বিক্রেতা, মানে যে বিক্রি করে তাকে বলা হয় ফানমেজা। ঠিক আছে, তারপরে তুকবিয়ল হাদা বিশেষ, তুকবিয়ল মানে বিশেষ আর কি, বিশেষভাবে। তারপরে সেইল সাংফম, সেইল সাংফম মানে যেগুলো বিক্রিত পণ্য বা বিক্রয় পণ্য আর কি বলা যায়, বা ছাড়ে বিক্রয়কৃত পণ্যকেও সেইল সাংফম বলা হয়। ঠিক আছে, সবিজা মানে ভোক্তা। এই ছিল মোটামুটি শব্দার্থ আর কি। ঠিক আছে, এখন আমরা এই শব্দার্থগুলোই আবার যদি এখান থেকে দেখি, সাইজুকা জাগতা মানে সাইজ ছোট হওয়া আর কি, সেগুলো আবার দেখি। তারপর স্যাকসাঙি থারুদা, অর্ডার করছিল নীল কালার, চলে এসছে কালো কালার। ঠিক আছে, এই জন্য স্যাকসাঙি থারুদা, কালারটা ভিন্ন। ভাজিকা হল্লং হাদা, এই যে প্যান্টের যেই মাজা বা কোমর সেটা ঢিলা আর কি। তারপরে সে ভাজিকা কিদা মানে প্যান্ট অনেক টাইট আর কি, মাজা আটতেছে না। এরপরে বলছে অল্লুকি ইত্তা, অল্লুক মানে দাগ থাকা আর কি। তারপর থানচুগা তরজিদা, বোতাম, এই যে শার্টের বোতাম নাই আর কি, বোতাম পড়ে গেছে। থানচু মানে বোতাম, আর তরজিদা মানে পড়ে যাওয়া, থানচুগা তরজিদা। তারপরে ভানুজিরি ঝালমত থয়েদা, এই যে ভুল সেলাই হওয়া, ঠিক আছে, উপর নিচে হয়ে যাওয়া বা একটা এদিক এদিক সেদিক হয়ে যাওয়া। আর ডিজাইনি মাওমে আনতুলদা মানে যে ডিজাইন যেটা পছন্দ করছিল সেটা বা যেটা এসছে সেটা আসার পরে আর পছন্দ হচ্ছে না। ঠিক আছে, এই টাইপের সমস্যার সম্মুখীন আমরা কেনাকাটার ক্ষেত্রে হয়ে থাকি সাধারণত, সেইগুলাই বলছে। সাইজ ছোট, কালার ভিন্ন, তারপরে প্যান্টের মাজাটা অনেক ঢিলা, অথবা প্যান্ট অনেক টাইট, কাপড়ে দাগ দাগ থাকা আর কি। তারপরে বোতাম পড়ে যাওয়া, থানসোগা তরজিতা, ভানুজিরি ঝালমত হয়ে দেওয়া, সেলাই ভুল হওয়া। ঠিক আছে, ডিজাইনি মাওমে আনতুলদা মানে ডিজাইনটা পছন্দ না হওয়া। ওকে, এরপরে এই সকল সমস্যার কি কি সমাধান হইতে পারে, একটা হইতে পারে কি ক্ষয় ক্ষয় হওয়ান হাদা। ঠিক আছে, মানে বিনিময় করে নেওয়া, যখন এই যে ছোট থেকে বড়, মানে আমার সাইজটা ছোট হয়ে গেছে, আমি বড়টা নেব, সেটাকে বলা হয় ক্ষয় হওয়ান হাদা, বিনিময় করা। অথবা বড় সাইজ হয়ে গেছে, আমি ছোটটা নেব, সেক্ষেত্রে সেটা ক্ষয় হওয়ান হাদা। আর আরও কি কি হইতে পারে, খোগ্যাক সেন্তয়ে মনি হাদা, মানে পরামর্শ কেন্দ্র যেটা আছে বা কাস্টমার সেন্টার আর কি। খোগ্যাক সেন্টার মানে কাস্টমার সেন্টার, কাস্টমার সেন্টারে পরামর্শ গ্রহণ করা আর কি, ফোন করা। ঠিক আছে, যেই দোকান থেকে কিনেছি তাদের, অথবা যেই কোম্পানির থেকে কিনেছি, ঠিক আছে, তাদের
নাম্বার থাকে, সেখানে যোগাযোগ করা। এরপরে আরেকটা হইতে পারে কি হওয়ানবোর আদায়। হওয়ানবোর হচ্ছে সরাসরি পণ্য ফেরত দেওয়া এবং যেই টাকা দিয়ে কিনছিলাম সেটা পুরাটাই ফেরত নেওয়া, সেটা হওয়ানবোর আদা। এরপরেও আরও আছে ছবিজা সাংদাম সেন্তয়ে সাংদাম হাদা। এটা হচ্ছে ওই যে ভোক্তা অধিকার বাংলাদেশের ভোক্তা অধিকার আছে না, এরকম আর কি, সেটাকে কোরিয়াতে বলে ছবিজা সাংদাম। ঠিক আছে, ভোক্তা অধিকার কেন্দ্রে পরামর্শ করা বা সেখানে তাদেরকে জানানো, ঠিক আছে, যে আমার এই সমস্যা হয়েছে, আমি এটার সমাধান পাইনি। সমস্যা সমাধান না পাইলে প্রথম তিনটার ক্ষেত্রে আমার হয় খিওহান মানে বিনিময় করে দিবে প্রোডাক্টটা, অথবা টাকাটা ফেরত দিবে। ঠিক আছে, তাদের সাথে কথা বলা, অথবা যদি না হয় সেই ক্ষেত্রে এই যে পণ্যটা মানে ভুল দেশে আবার ফেরত নেয়নি এই টাইপের হয়েছে, তখন ছবিজা সাংদাম ছিনতায় সাংদাম হাদা। ঠিক আছে, ভোক্তা অধিকার কেন্দ্রে তাদের সাথে পরামর্শ করা বা সেখানে জানানো। ঠিক আছে, এই ছিল শব্দার্থ মোটামুটি এই অধ্যায়ে। কেনাকাটা আমাদের মূল দুইটা শব্দার্থ কিন্তু খিও হওয়ান এবং হওয়ানবোর, এটা ভালোভাবে মনে রাখতে হবে, বিনিময় এবং আরেকটা আছে ফেরত নেওয়া। ঠিক আছে, এই ওকে। এখন আমাদের এসছে গ্রামার। গ্রামার যদি আমরা দেখি, আমাদের লেভেল 3 এর গ্রামার, গ্রামার আসছে উল মান হাদা। লেভেল 3 এর গ্রামারগুলো মোটামুটি মানে এক একটা ভিন্ন ভিন্ন, তো ফুলফিল কত নম্বর এটা, 4 নম্বর অধ্যায়, তাই না? তার 7, 8। হ্যাঁ, উল মান হাদা। উলমান হাদাটা কখন ব্যবহার হয়? কোনো একটি কাজ করার উপযোগী কিনা বা সেটা করার যোগ্য কিনা সেটা বোঝাতে ব্যবহার হয়। কোনো কাজ সার্থক হয়েছে কিনা, উপযোগী কিনা, করার যোগ্য কিনা, অথবা কোনো একটা কাজ সার্থক হয়েছে কিনা সেটা বোঝাতেও, মানে প্রথমত হচ্ছে এই কাজটা আমি করার উপযোগী কিনা, যে কাজটা করব সেটা করার উপযোগী কিনা, বা এটা করতে পারবো কিনা, আমি যোগ্য কিনা কাজটা করার, সেই সকল ক্ষেত্রে। আরও একটা, কোনো একটা কাজ সার্থক হয়েছে কিনা, এই সকল বিষয় বোঝাতেও এটা ব্যবহার হয়। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র দংসা মানে ভার্বের সাথেই ব্যবহার হবে, ক্রিয়াপদের সাথে। যেমন উদাহরণগুলো যদি দেখি, সামদাঙ্গে, ইদাঙ্গে বোদা, অরিয়বজিমান। ঠিক আছে, মানে তৃতীয় লেভেল বা এই ছায়াতঙ্গাপের 3 নম্বর লেভেলটা ইদাঙ্গে বোদা মানে 2 লেভেলের থেকে, বোদা মানে থেকে। অরিয়বজিমান, অরিয়বতা মানে কি কঠিন, অরিয়বজিমান, জিমান মানে কি কিন্তু আর কি, কঠিন কিন্তু। খংবু হালমান হ্যায়, কিন্তু অধ্যয়ন করা সম্ভব বা অধ্যয়নের উপযোগী। তাহলে কোনো একটা কাজ উপযোগী কিনা, যোগ্য কিনা, অথবা সার্থক হয়েছে কিনা। সামদাঙ্গে 3 নম্বর লেভেলের পড়াশোনাটা 2 নম্বর লেভেলের আমরা যা পড়ছিলাম সেটার থেকে অনেক কঠিন, কিন্তু কি এটা পড়ার উপযোগী বা পড়া আমার পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব। এমন না যেটা আমরা পড়তে পারবো না, এমন কঠিন না যেটা একেবারেই পড়া অসম্ভব, এটা রকেট সায়েন্স না। ঠিক আছে, তার মানে কোনো একটা কাজ উপযোগী কিনা বা করার যোগ্য কিনা। তারপরে মূলন্যাং মিয়নুন ম্যাপজি ম্যাপজি আনাস মগুল মান হ্যায়। ঠিক আছে, মগুল মান হ্যায় মানে ঠান্ডা নুডলস ঝাল না হয় খাওয়ার উপযোগী। মূল ন্যাংমিয়ন মানে ঠান্ডা যে নুডলস সেটা। ম্যাপজি আনাস, ম্যাপটা মানে কি ঝাল, আনাস মানে না হওয়াতে, আসা অসা, এই যে এখানে আসা গ্রামার। ঠিক আছে, না হওয়াতে বা না হওয়ার কারণে মগুল মান হ্যায়, না হওয়ায় এই যে মগটা মগুল মান হ্যায়, খংবু হাদা খংবু হাল মান হ্যায়, আমাদের রিউল অথবা উল মান হাদা মূল গ্রামার এটা। ঠিক আছে, তাহলে ভার্বের সাথে সবসময় উলমান অথবা রিউল মান, তাহলে মগুল মান, এখানে মগটা মগুল মান, বাসিম আছে। খংবু হাদা, হাদার ক্ষেত্রে বাসিম না, এই জন্য শুধু রিউল, খংবু হালমান। ঠিক আছে, তাহলে মগুল মান হ্যায়, ঠান্ডা নুডলস ঝাল না হয় খাওয়ার উপযোগী বা খাওয়া সম্ভব। ইয়োজুম বোলমানহান ইয়ং হোয়াগা ইসুমিয়ন সোগে হ্যাঁ জোসেও।
মানে ইদানিং দেখার উপযোগী বা দেখার মতো সিনেমা, ঠিক আছে, থাকলে আমাকে জানান বা বলুন, ঠিক আছে, মানে উপযোগী কোনো কিছুর, উপযোগী কিনা কোনো কিছু। ই ভিসা ওরে থোয়েঙ্গিনুন হ্যাচিমান আজিক ইবুল মান হ্যায়, ঠিক আছে। ই ভাজি ওরে থোয়েনগিনুন হ্যাচিমান আজিক ইবুল মান হ্যায়। এই প্যান্টটা অনেক পুরাতন হয়ে গেছে। ওরে থয়েদা মানে কি, অনেক অনেক কাল আগের বা অনেক পুরাতন হয়ে যাওয়া। তাহলে এই প্যান্টটা অনেক পুরাতন হয়ে গেছে, হ্যাচি মান হয়ে গেছে, কিন্তু মান জি মান মানে কিন্তু আর কি, কিন্তু আজিক ইবুল মান হ্যাঁ, কিন্তু এখনো পরিধান করা সম্ভব বা পরিধান করার উপযোগী। হানগুক সিনমুনুল সিনমুনুল চকুম অরিয়বজিমান ইলগুল মান হ্যাঁ, ঠিক আছে। কোরিয়ান সংবাদপত্র সিনমুন মানে কি সংবাদপত্র, তাই না? কোরিয়ান সংবাদপত্র চকুম একটু, অরিয়বজিমান কঠিন, কিন্তু এই জিমান মানে কিন্তু, ইলগুল মান হ্যায়, ঠিক আছে, কিন্তু পড়ার মতো বা পড়ার উপযোগী। এই যে এই গ্রামারের সাথে আরেকটা বিষয় কিন্তু কমন আছে। কি বিষয়টা কি, কে বলতে পারবেন? বেশিরভাগ ক্ষেত্রেই এই যে জিমান শব্দটা আছে কিন্তু, ঠিক আছে, অরিয়ব জিমান, ঠিক আছে। তারপরে এই যে এখানে এই যে ম্যাপ জি আনাস, জি আনথা আর কি, এই টাইপের শব্দগুলো থাকবে যখন শেষে, ভার্বটা শেষের দিকে থাকবে আর কি। হ্যাচিমান, অরিয়ব জিমান, ঠিক আছে, অরিয়ব জিমান। এই যে মাচ্চিমান, খিমচি চিগেগা নমু মাচ্চিমান মগুল মান হ্যাঁ। খিমচি চিগে অনেক মশলাদার বা ঝাল, তবে খাওয়ার উপযোগী আর কি, ঠিক আছে। তার মানে আমাদের উলমান বা রিউলমান এই গ্রামারটা কখন ব্যবহার হয়, কোনো একটা কাজ করার উপযোগী কিনা, বা কোনো একটা কাজ করা আমার পক্ষে সম্ভব কিনা, যোগ্য কিনা, সেটা বোঝাইতে, অথবা কোনো একটা কাজ সার্থক হয়েছে কিনা সেটা বোঝাইতে উলমান বা রিউল মান হাদা বা হ্যাও এই গ্রামারটা ব্যবহার হয়, ঠিক আছে। এবং এটা সব সময় ভার্বের সাথেই ব্যবহার হয় আমাদের এই গ্রামারটা, ঠিক আছে। ওকে, এরপরে 2 নম্বর গ্রামার। এখানে এই যে কিছু উদাহরণ দিয়েছে, এগুলা যারা ক্লাস করবেন এরা এখানে থেকে জাস্ট এটা বানায় নিতে হবে এই আর কি। এরপরে তারপরের গ্রামারটা আছে অখাজিগো। অখাজিগো এটা অনেক ব্যবহৃত একটা গ্রামার, কোনো বিষয়বস্তু কিভাবে কেন হলো তার নির্দেশ করতে। এটা কথ্য ভাষায় বা কথা বলার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। পূর্বের বিষয়বস্তু পরের বিষয়বস্তুর পদ্ধতি বা কারণ, তার মানে এটাও সেই কারণ আর কি। ওই যে তেমনে বা উনিকা আছে না, এই অখাজিগও ঠিক ওই ধরনেরই, ঠিক আছে। তেমনে উনিকা অখাজিগ কোনো বিষয়বস্তুর কিভাবে কেন হলো নির্দেশ করে, ঠিক আছে। এবং সাধারণত অখাজিগটা কথ্য ভাষার ক্ষেত্রে, মানে যখন একে অপরের সাথে কথা বলা হয় ওই টাইমে এটা বেশি ব্যবহার হয় আর কি, ঠিক আছে। খোয়াং এবং এটা আবার কি ক্রিয়াপদ এবং বিশেষণ পদ, ঠিক আছে, দুই ক্ষেত্রে ব্যবহার হয়, দংসা এবং হিয়ংয়ংসা উভয় ক্ষেত্রে এটি ব্যবহার হয়। খোয়াং সিঙ্গুগা ওয়া খাজিগো জিপে ইলসি খাসায়, ঠিক আছে। এখানে কিন্তু আমি যদি খোয়াং সিঙ্গুগা ওয়াসা তাও হতো, আসা আসা মনে আছে, অথবা খোয়াং সিঙ্গুগা ওয়াসনিকা, ঠিক আছে, এই টাইপের। তার মানে এটা ওয়াখাজিগো, এটা আমাদের কোনো কিছুর কারণ, তার মানে দেশের বাড়ির থেকে বন্ধু আসার কারণে, এই আসার কারণে কি হচ্ছে, জিপে ইলসি কাসা, বাসায় কি বা রুমে দ্রুত বা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। তারপরে অজে ঝামুল মোদ ঝাঁক হাজিগো, গতকাল রাত্রে ঘুম ভালো না হওয়াতে বা না হওয়ার কারণে, এই যে একটা বিষয়বস্তু আর একটা বিষয়বস্তুর কারণ কিভাবে কেন হলো, এই বিষয়বস্তুর পদ্ধতি বা কারণ নির্দেশ করে। ঘুম না হওয়াতে কি ক্লান্ত, তার মানে কি জন্য ক্লান্ত, ঘুম না হওয়াতে, ওই কারণ এক কথায় আর কি বলতে গেলে। অজে ঝামুল মোদ ঝা খাজিগো, ঠিক আছে। ওয়া খাজিগো, ওদা মানে আসা, সেখান থেকে ওয়া খাজিগো, তারপরে ঝাদা মানে ঘুমানো, সেখান থেকে ঝা খাজিগো। তাহলে গতকাল ঘুম না হতে আজও ফিগন হ্যায়, অনেক ক্লান্ত। তারপরে সে জাদং সানুন, নতুন, সে মানে কি নতুন, হ্যাঁ, সেরো বা সে জাদং সানুন ভিসা
খাজিগো বিচ্ছা খাজিগো চিকুম মোত সাগেসয়, ঠিক আছে। নতুন গাড়ি, সে জাদংসা মানে নতুন গাড়ি, বিচ্ছা মানে অনেক দামি আর কি, দাম হওয়াতে বা দাম হওয়ার কারণে এখন কিনবো না, ঠিক আছে, এখন কিনবো না। তারই আফা খাজিগো মানে মেয়ে অসুস্থ হওয়াতে বিয়ংওয়ানে খানুন খিরিয়ে হাসপাতালে যাচ্ছি। তারপরে তিসসুগা খ খাজিগো টি শার্ট বড় হওয়াতে ফারো হানবল হ্যাসয়, তাৎক্ষণিক বা সাথে সাথে কি করেছিলাম, ফারো মানে কি সাথে সাথে বা তাৎক্ষণিক, হনবল মানে ফেরত দিয়েছিলাম, ফেরত দিয়ে টাকা নিয়ে নিয়েছিলাম, হনবল হাদা। নুদকে ইরোনা খাজিগো, ঠিক আছে। নুদকে ইরোনা খাজিগো মানে দেরি করে জাগার কারণে আর কি, ঘুম থেকে ওঠার কারণে মুনহুয়া সোয়াপে মদ খাচ্ছয় মানে সাংস্কৃতিক যে ক্লাস ছিল সেখানে যাইনি বা যাইতে পারি নাই। ঝাল মক্কো ইলসিমি উন্দং হ্যাঁ খাজিগো খিগা মানি খচ্ছয়, ঠিক আছে, ভালো খাবার খেয়ে এবং কঠোরভাবে উন্দং হ্যাঁ খাজিগো মানে ব্যায়াম করে আর কি, ব্যায়াম করার কারণে খিগা মানি খচ্ছয় মানে অনেক লম্বা হয়েছে। তার মানে অখাজিগোটা আমাদের কোনো কিছুর কারণে ব্যবহার হয়, ওই যে তেমনি আস অস, ওই ওই একই ক্ষেত্রে বা এটার ওইটাগুলার কাছাকাছি, কোনো বাক্যের একটা বিষয়বস্তু আর একটা বিষয়বস্তুর কারণে। খাজিগো, খাজিগো, ঝা খাজিগো, বিচ্ছা খাজিগো, ঠিক আছে। আর উলমান হাদা কোনো কাজ করার উপযোগী কিনা বা যোগ্য কিনা, সেই ক্ষেত্রে উলমান হাদা বা রিউলমান হাদা এই গ্রামারটা ব্যবহার হয়। আচ্ছা, আমরা এর আগে 6টা গ্রামার পড়ছিলাম। একটা ছিল কি থাগা, থাগাটা কোথায় ব্যবহার হয়, কোনো একটা কাজ বা অবস্থা বন্ধ করে অন্য একটা কাজ, মনে আছে কি ভোদাগা, ইয়ং হওয়া রুল ভোদাগা জ্যামি অপসোস নাওয়াসয়, সিনেমা দেখার সময় ভালো না লাগাতে চলে এসেছিলাম। কম্পিউটার হাগোয়ানে ধানি তাগা মানে কম্পিউটার একাডেমিতে বা ক্লাসে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি যাওয়ার পরে অরিও আসা মানে কঠিন হওয়াতে কি করেছিল, ইউরিসোয়া পুরো বাক্যস্বর, সে রান্নার ক্লাসে স্থানান্তরিত হয়েছিল বা বদলিয়ে নিয়েছিল, মানে একটা কাজ ফুলফিল কমপ্লিট না করে বন্ধ করে দেওয়া, মানে অর্ধেক করা অবস্থায় বা অল্প কিছু করা অবস্থায় বন্ধ করে অন্য কোনো কাজ করে ফেলা ক্ষেত্রে তাহাগা গ্রামারটা ব্যবহার হয়, হ্যাঁ। আর এরপরে দেখছিলাম নুনজি আলদা মরুদা, এটা সহজ একটা গ্রামার, কোনো কিছু জানা থাকলে নুনজি আলদা, আর কোনো কিছু জানা না থাকলে, এই সকল ক্ষেত্রে যখন আমরা কথা বলি বা লিখি তখন হচ্ছে আমি এটা জানি না বা এটা জানি, কিভাবে করতে হয় জানেন কি, কিভাবে করতে হয় জানি, কিভাবে করতে হয় জানি না, এই সকল ক্ষেত্রে নুনজি আলদা মরুদা, এটা একটা সহজ গ্রামার। উনত্যাসিনে এই যে পূর্বের কর্মের সম্পর্কিত ক্ষতিপূরণ অথবা বিকল্প, এটাও একটা কারণ। এই যে আমরা যেটা দেখলাম একটু আগে, এই যে লাস্টে যেটা দেখলাম আর কি, কি বলে খাজিগো আর কি, অখাজিগো, অখাজিগো এবং তেমনে এই যে নুন তেসিনে, ঠিক আছে, পূর্বের কর্মের সম্পর্কিত ক্ষতিপূরণ অথবা বিকল্প, ও না সরি এটা আছে ক্ষতিপূরণ, ঠিক আছে। আমি রবিবারে কাজ করার পরিবর্তে বা বিনিময়ে সোমবারে বিশ্রাম পাই, ঠিক আছে। আমি যেহেতু রবিবারে কাজ করছি, রবিবার একটা ছুটির দিন, কিন্তু এর বিনিময়ে আমি কি পাচ্ছি, সোমবারে বিশ্রাম পাচ্ছি। তেসিনেটা মূলত কোনো একটা কিছুর ক্ষতিপূরণ, এই আর কি। সময় বেশি লাগলেও ভুল নেই, দুশ্চিন্তা করবেন না, ঠিক আছে। সময় বেশি লাগলে কারণ কি, সে একটা কিছু শিখতে পারছে বাচ্চারা, ঠিক আছে, বাচ্চারা ছোটোবেলায় কোনো কিছু শিখতে সময় লাগায়, কিন্তু সেটা নিয়ে দুশ্চিন্তা করা যাবে না। খল্লিনুন তেসিনে সময় বেশি লাগলেও সিলসুগা অপসুনিকা খকজং হাজি মাসে, এরপরে আরও সেন্টেন্স আছে সেটা দেওয়া হয়নি এর কারণে। তার মানে কোনো কিছুর ক্ষতিপূরণ বা বিনিময়ে কোনো কিছু পাওয়া, এই টাইপের ক্ষেত্রে, ঠিক আছে। ইরি মানুন তেসিনে যদি আমি কাজ বেশি করি তার বিনিময়ে কি অভিজ্ঞতা অর্জন হয়, এই যে অভিজ্ঞতা অর্জন হয়, ঠিক আছে। দোকানে ফল এবং সবজির দাম বেশি, তার বিনিময়ে কি টাটকা ফল শাক সবজি পাওয়া যায় আর কি, ঠিক আছে। এই ছিল নুন তেসিনে এর। তার আগে দেখছিলাম অজিদা, কোনো কিছুর অবস্থার পরিবর্তন প্রদর্শন করতে, আমরা যেহেতু অনেক দিন হয়ে গেছে এগুলো ওই জন্য আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে। এই যে জামশেদ সাহেব আগে প্রায় ভুল করতেন কিন্তু ইদানিং কম কম হ্যাঁ জিওন্নায়
সতর্ক হয়ে উঠেছে, মানে অবস্থার পরিবর্তন। হল কি হলবাল হ্যাজিয়সয়, তারপরে যে খুব হ্যাজিয়সয় মনে আছে আমাদের ব্যক্তিত্ব পরিবর্তন হওয়া, মূলত এই ক্ষেত্রে আমরা ব্যক্তিত্ব সম্পর্কে যখন পড়ছিলাম অজিদা, মানে আমি আগে অনেক চুপচাপ থাকতাম, এখন আমি অনেক প্রাণবন্ত হয়ে গেছি। আমি আগে বাংলাদেশে থাকতে কাজ করতাম না, সারাদিন রুমে বসে থাকতাম, মোবাইল দেখতাম, খাইতাম, ঘুমাইতাম, কিন্তু কোরিয়া এসে এখন আমি অনেক কাজ করি। ঠিক আছে, আমার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। এই টাইপের ক্ষেত্রে অজিদা গ্রামার। ঠিক আছে, এরপরে ছিল উ মিয়ন বা শুধু মিয়ন থয়েদা। ঠিক আছে, পূর্ববর্তী বিষয়বস্তু নির্দেশ করে যে কোনো কাজের শর্ত পূরণ হয়েছে। ঠিক আছে, কোনো কিছু করিলে হবে। ঠিক আছে, এটা করলে এটা হবে, আমরা বলি না ঔষধ খাবারের পরে খেলে হবে, তাই ভালো মতো অভিবাদন করে ভদ্রতা রেখে কথা বললে হবে, নিজের মন্তব্য মতামত সরাসরি বলার পর একটু ছাড় দিলে হবে। এই যে এখানে কিন্তু অনেকগুলো শব্দার্থ আছে, হ্যাঁ, আপনাদের এই যে গ্রামারের যে শীটটা দিচ্ছি এখান থেকে শব্দার্থগুলো মুখস্থ করে ফেলাবেন। তারপরে গো হ্যাসা সামনের বিষয়বস্তু পেছনের বিষয়বস্তুর কারণ হিসেবে নির্দেশ করে, এই যে একে অপরের প্রতি সহমর্মিতার অভাব। সর খঙ্গাম ত্যাগা অপকো পাপ্পুগো হ্যাস, সহমর্মিতার অভাব এবং সিনহে জিগিগা অরিয়পস এবং ব্যস্ততার কারণে, পাপ্পুগো হ্যাস ব্যস্ততার কারণে। তার মানে এটা মূলত গো হ্যাসাটা কারণে হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, এই ছিল আমাদের লেভেল 3-এর টোটাল 8টা গ্রামার। ঠিক আছে, আমরা আজকে 4 নম্বর অধ্যায়ের 2টা দেখছি, অজিদা আর খাজিগো, তাই তো, অখাজিগো। অখাজিগো আর একটা হচ্ছে অখাজিগো আর অজিদা, না উলমান হাদা, সরি উলমান হাদা। অজিদা তো তার আগে দেখছিলাম। তাহলে উলমান হাদা কখন ব্যবহার হয়, কোনো কাজ করার উপযোগী কিনা বা যোগ্য কিনা সেই ক্ষেত্রে। আর অখাজিগো এটা কোনো কিছুর কারণে আর কি। ঠিক আছে, বিষয়বস্তু কিভাবে কেন হলো, ঠিক আছে, কথা বলার ক্ষেত্রে এটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, আর পূর্বের বিষয়বস্তু পরের বিষয়বস্তুর পদ্ধতি বা কারণ নির্দেশ করে। ঠিক আছে, দেশের বন্ধু আসার কারণে বাড়িতে চলে গিয়েছিলাম, ঘুম না হওয়াতে খুব ক্লান্ত, ঝাঁ খাজিগো। তাহলে এই ছিল আমাদের গ্রামার, 2টা গ্রামার সাথে আমরা আগের 6টা একটু রিভিশন দিছি এই আর কি। তাহলে এই গ্রামার, এখন আমাদের এখানে একটা রিডিং আছে, মারহাগি আছে, তিসাস। ও আমরা আগের 2টা অধ্যায়ের প্রথম 2টা অধ্যায় তো পড়ছিলাম, 3 নম্বর অধ্যায়ের একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা হচ্ছে 3 নম্বর অধ্যায়ে এই যে উচ্চারণ, এই যে উচ্চারণ, যদি এই যে এটার উচ্চারণ আছে মুনউই, তাই না, মুনি, কিন্তু উচ্চারণ হবে মূলত এই যে এটা থাকলে উচ্চারণ হবে শুধু এর মতো। ঠিক আছে, মুনি, ফিওনি, ননি, বোঝা গেছে, উচ্চারণ হবে শুধুমাত্র ইয়ের মতো, বাক্যের যেখানেই থাকুক না কেন এটার উচ্চারণ হবে কিসের মতো, ইয়ের মতো। উদাহরণ কি, মনি, ফিওনি, ননি, বোঝা গেছে এটা। আর 4 নম্বর অধ্যায়ে আজকের যেটা আছে, আমরা 3 নম্বর অধ্যায়টা দেখছিলাম না আজকে, 4 নম্বর অধ্যায়ের যে উচ্চারণ আছে একটা, সেটা যদি দেখি, এই যে এখানে বিউপ 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 কিউক কিউক, এখানে আছে ইবুল মান হ্যাঁ, ইবুল, এই যে মানে ইয়ং এর জায়গায় আর কি, এই যে বাসিমের ইয়ং, যদি ইয়ং এর আগে বাসিম যেটা থাকবে, ঠিক আছে, বাসিমটা ইয়ং এর স্থান দখল করবে। বাসিম এক কথায় বাসিমের পরে যদি ইয়ং থাকে তাহলে কি হবে, বাসিমটা ইয়ং এর জায়গা দখল করবে। এটা অনেক বেসিক একটা গ্রামার, আমরা শুরুতেই শিখছি যারা দেশে পড়ছি আর কি। এই যে ইবুল, ইবুল, ইব উল না, ইবুল। তারপর এখানে মগ উল না, মগুল। ঠিক আছে, এটা হবে কি ইলগুল, যদি 2টা বাসিম থাকে সেটার ক্ষেত্রে আবার এই রিউলটা এখানে থেকে যাবে, এই গিয়কটা এখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে ইলগুল মান, বোঝা গেছে। এই উচ্চারণগুলো ভালোভাবে শিখে নিতে হবে। ওকে, এখন আমরা এখানে আমাদের মার হাগি, কথা বলার প্র্যাকটিস আর কি। ঠিক আছে, ওকে, আজকে তাহলে সব, আজকে তো মাত্র 2 জন, 1 2 চয়ন ভাই, মোহাম্মদ তৌহিদ ভাই,
ওকে, তৌহিদ ভাই পড়েন। তৌহিদ ভাই আছেন? প্রথম 2 লাইন পড়েন রিডিং। তৌহিদ ভাই শুনতে পান? আচ্ছা, সাদিরুজ্জামান ভাই। জি, জি ভাইয়া। হ্যাঁ, আপনি পড়েন, রিডিং পড়েন প্রথম 2 লাইন। 어서오세요. 모아솔 도와드릴까요? হুম। 어제 산 건데 단추가 떨어지어 가지고 키워한 하고 싶은데요. হুম। আচ্ছা, ঠিক আছে। সালাম ভাই, আপনি পরের 2 লাইন পড়েন। সালাম ভাই আছেন? সালাম ভাই, সালাম ভাই। এখানে এক একজন এক এক রকম না। আব্দুল সালাম ভাই। আচ্ছা, ভাইরা সবাই এখন কে ডাকি করতেছে, মাইকটা। আচ্ছা, এখানে কি বলছে? অসো ওসে মোয়াশুল থোয়াদুরিল কায়। কেমন আছেন? কি সাহায্য করতে পারে? হুম। ফয়সাল তুইন ভাই, আপনি পড়বেন, আপনি পড়েন তাহলে। তুইন ভাই, হ্যাঁ ভাই, কোন জায়গায় থেকে পড়বো? এই যে এটা থেকে পড়েন। খোরসেও। 그래요. 잠, 잠시 제품 먼저 확인해 보겠습니다. হুম। 이거 제품인데 색상이나 디자인이 맞는지 확인해 보시겠어요? হুম। 좋습니다. 그럼 이걸로 기여활해 드리겠습니다. 기울제하신 카드하고 영수증은 가지고 오시지요. হুম। 네, 여기요. 이 제품도 기여화이나 환불 원하시면 일주일 이내에 가격 재개하지 마시고 হুম। 가지오세요. আচ্ছা, আপনার পড়া সুন্দর আছে, কিন্তু আপনার একটা বিষয় খেয়াল রাখবে, গিয়ক শব্দের শুরুতে আসলে ক্ষয়ের মতো ওই, উচ্চারণ হয়, হ্যাঁ? ক্ষয়ের ঠিক মতো আছে ভাই। উচ্চারণ। এই বিষয়টা ঠিক করলে আপনার পড়া মোটামুটি ঠিক আছে। ওকে, আমরা এটার একটু মানের সংক্ষেপে দেখে নিই। অসো সেও মোয়াশুল থোয়াদুরিল কয়। দোকানে গেলে সাধারণত এটাই বলে বেশিরভাগ দোকানে। থোয়াদুরিটা মানে সাহায্য করা আর কি, মানে আপনাকে কি সাহায্য করতে পারি আমরা বলি না দোকানদারে। অসো সেও মানে আসুন বা স্বাগতম আপনাকে। মোয়াশুল থোয়াদুরিল কয়, আপনাকে কি সাহায্য করব। এখন এই রহমান আর কি, রহমান কিন্তু বাংলাদেশি আর কি, বলছে অজে সান খন্দে ধানসুগা তরজিও খাজিগো খ্যোহান হাগো শিপুন্দে। শিপুন্দেও আর কি, ঠিক আছে। আহ, কালকে সে কেনাকাটা করেছিল আর কি, ঠিক আছে। এখান থেকে কিনছিল, কিন্তু ধানসুগা তরজিদা, আমরা এই গ্রামারটা পড়ছি, এই শব্দার্থটা পড়ছি, মনে আছে? মানে বোতাম পড়ে যাওয়া, তাই না? থানসু মানে কি? বোতাম। আর তরজিদা মানে পড়ে যাওয়া। আর এই কেবল আমরা একটা গ্রামার পড়ছিলাম, খাজিগো অখাজিগো, তাহলে তরজিদা, তরজি জিও খাজিগো, ঠিক আছে। পড়ে যাওয়াতে, বোতাম পড়ে যাওয়াতে, বোঝা গেছে? বোতাম পড়ে যাওয়ার কারণে, আমরা যে গ্রামারটা একটু আগে দেখলাম না, অখাজিগো, মনে আছে? এই যে অখাজিগো, কোনো বিষয়বস্তু কিভাবে হলো, কেন হলো, সেটা নির্দেশ করে বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে কি বলছে? আমি এটা কিনেছিলাম, গতকাল এটা কিনেছিলাম, কিন্তু খন্দে কিনেছিলাম, কিন্তু থানসুগা তরজিও খাজিগো বোতাম পড়ে যাওয়ার কারণে ক্ষিয় ক্ষিয় হওয়ান হাগো শিফন দেও, ঠিক আছে। আমি এটা কি করতে চাই? চেঞ্জ করতে চাই, বা বিনিময়, এই ক্ষিয়হান হাদা মানে কি, আমি ফেরত দিতে চাই আর কি, মানে টাকা ফেরত নেওয়া আর কি, মাল ফুল দিয়ে টাকাটা ফুল নিয়ে নেওয়া। ও সরি, ক্ষিয়হান হচ্ছে বিনিময় আর কি, সরি। মানে আমি এটা চেঞ্জ করে আবার ভালো একটা নিতে চাই। আর হনবর মানে কি? ফেরত নেওয়া, মানে টাকা ফেরত নেওয়া, ঠিক আছে। তাহলে আমি এটা বিনিময় করতে চাই। খুরেছেও বলছে, তাই জামছি যে ফো মঞ্জ হকিন হ্যাঁ ভোকেশন নিদা, বলছে আমি প্রথমে মালটা একটু
একটু চেক করে দেখি আর কি। ওই দোকানদার জিগওয়ান মানে কর্মচারী আর কি বলতেছে, ইগো সে যে ফমিন্দে, এটা নতুন মানে একটু পর আর কি বলছে, এটা নতুন মাল মানে প্রোডাক্ট, ইন্দে কিন্তু সেকসাং ইনা ডিজাইনি মান্নুনজি হোয়াকিন হ্যাঁ বসিকেছয়, এটা নতুন প্রোডাক্ট কিন্তু রংটা এবং ডিজাইনটা এটা ঠিক আছে কিনা সেটা একবার সে চেক করে দেখতে চায় আর কি, বসিকেছয় দেখবে আর কি। এরপরে বলছে ইগো জসুমনিদা, ঠিক আছে, হ্যাঁ এটা ভালো আছে, রহমান বলছে আর কি। খুরম ইগোল্লো খিওহান হ্যাঁ দুরিকে সুমনিদা, ঠিক আছে। ও বলছে ইগো সে জেফুমিন্দে সেকসাং ইনা ডিজাইনি মান্নুনজি ওহাগিন হ্যাঁ বসিকে ছয়, ঠিক আছে। এটা নতুন প্রোডাক্ট কিন্তু এটার ডিজাইন এবং ডিজাইন এবং কালার এটা ঠিক আছে কিনা এটা আপনি চেক করে দেখুন, মানে সে আর একটা দেশে আর কি। সে ইগো জসুমনিদা, তখন আর বলছে খুরম ইগোল্লো খিওহান হ্যাঁ দুরিকে সুমনিদা, তাহলে এটা বিনিময় করে দিচ্ছি আর কি। খেলছে হাসিন খাদু হাগো ইয়ংস যোগুন খাজিগো ওসিয়ত জিও, বলছে যেই কার্ড দিয়ে আপনি খেলছে হাসিন, খেলছে মানে কি যেটা দিয়ে পাঞ্চ করে, কার্ড পাঞ্চ করে সেই কার্ড, খেলছে হাসিন খাদু মানে যেটা দিয়ে আপনি কিনেছিলেন, খেলছে হাদা কেনাকাটা করেছিলেন সেই কার্ডটা, এবং ইয়ংসুজুং মানে যেই ক্রয় রসিদ আর কি, ঠিক আছে, সেটাকে বলো ইয়ংসুজুংন খাজিগো ওসিয়াসয়, নিয়ে এসেছেন কি, ঠিক আছে। ও বলছে নে ইয়োগিও, হ্যাঁ এখানে ই যে ফমদো খিওহন ইনা হনবোল ওন হাসিমিয়ন ইলজি উল ইল ইলজি ইলজু ইল ইনে এ, মানে যদি এই প্রোডাক্টটাও আপনি যদি বিনিময় করতে চান তাহলে মানে বিনিময় অথবা ফেরত দিতে চান তাহলে কি করতে হবে, এক সপ্তাহের ভিতরে খাগিও ফিও, ভাই এই যে সাউন্ড আসতেছে ভাই আপনার ওখান থেকে, এক সপ্তাহের ভিতরে খাগিও ফিও জেগো হাজি মাসিগো হাজিও ওসে, ঠিক আছে। এক সপ্তাহের ভিতরে আপনার ওই যেই ইয়ে আছে আপনার প্রাইস ট্যাগ আর কি, ঠিক আছে, সেটা আপনার না উঠায় আর কি, ঠিক আছে। খাগিওক ফিও মানে দামের যেই প্রাইস ট্যাগ আর কি, সেটা চেগো হাজি মাসিগো মানে ওইটা না উঠায় খাজিও ওসেও নিয়ে আসবেন আর কি, বলতেছে যদি আপনি এটাও চেঞ্জ করতে চান তাহলে এক সপ্তাহের ভিতরে আপনার যে প্রাইস ট্যাগ আছে সেটা না উঠিয়ে আবার নিয়ে আসবেন। এই আর কি ছিল মোটামুটি এখানকার। এই ডিজাইনে মাওমে আনথুলদা মানে ডিজাইন পছন্দ না হওয়া, ভাজিগা কিদা প্যান্টটা কি অনেক টাইট হয়ে যাওয়া, সাইজুকা জাগদা সাইজ ছোট হওয়া, তো টিশসু টি শার্ট ভাজি প্যান্ট, খাবাং ব্যাগ, এখানে কিছু শব্দার্থ দিয়ে দিয়েছে আর কি। এরপরে আমাদের এই যে এখানে দেখছি এই ইয়ংয়ের জায়গা দখল করে, আগে বাসিমে যেটা থাকবে বাসিমের পর ইয়ং থাকলে ইয়ং বাসিমটা ইয়ংয়ের জায়গায় চলে যায় আর কি, ঠিক আছে। ওকে, এখন আমাদের এই অধ্যায়ের কিছু পড়াশোনা আছে ইলগি, এখান থেকে আমরা এখানে এটা কি আছে, এই যে খানুং হাদা সম্ভব, এখানে বলছে মূল গনুল সায়ং হাজি মোত হাগে হান্দা মানে কারণ এবং ফিও হন, ঠিক আছে। এখানে কারণ, এখানে দেশে কিছু কারণ, ঠিক আছে, আর এখানে দেশে কিছু এক্সপ্রেশন বা অনুভূতি আর কি, ঠিক আছে। তাহলে মূল গনুল সায়ং হাজি মোত হাগে হান্দা, ঠিক আছে, আমি যে মালামাল সেটা সায়ং হাদা মানে কি ব্যবহার করা, মোত হাজি ব্যবহার না করে, মোত হাগে হান্দা ব্যবহার করতে পারিনি আর কি, আমি যে মালামালটা কিনেছিলাম সেটা ব্যবহার করেনি, ব্যবহার করতে পারিনি, তাহলে কি ওনসন হাদা ওয়েসন হাদা মানে কি, ওয়েসন হাদা মানে কি মানে ড্যামেজ বা কোনো একটা মাল প্রোডাক্ট কী হওয়া বিকৃত হওয়া আর কি, ড্যামেজ হওয়া বা ক্ষতি হওয়া মালামালে, কারণ হইলে সেটা কি ব্যবহার করা যায় না। তারপরে থাদহীন খসুল থুদিয় ইয়লদা, ঠিক আছে, থাদিন খসুল মানে যেই পণ্যটা মানে ক্লোজ করা ছিল আর কি, থাদিন খসুল মানে যেটা আমার বন্ধ ছিল সেটা
থুদিও ইয়লদা মানে সেটা ওপেন করা, ঠিক আছে? কোনো একটা মাল যে মনে কোনো একটা প্রোডাক্ট আমার বাসায় এসছে, সেটা আমি ওপেন করলাম, ঠিক আছে? মানে প্রোডাক্টটা খুললাম বা বাক্সটা খুললাম আর কি। থাদিন খসুল থুদিও ইয়লদা, সেটা ওপেন করলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে? খ্যাবং হাদা মানে ওপেন করা, বোঝা গেছে? হালসু ইকনা থৈলসু ইত্তা, ঠিক আছে? কোনো কিছু করতে পারা বা পারা আর কি, কোনো কিছু করতে পারা অথবা পারা, মানে খানুং হাদা। মানে এগুলো মূলত শব্দার্থ। খানুং হাদার মিনিং কি? কোনো কিছু করতে পারা বা পারা, বোঝা গেছে? তো ওয়েসন হাদা মানে কোনো কিছু ড্যামেজ বা ক্ষতি হওয়া কোনো কিছু, ঠিক আছে? তাহলে মূল গনুল সায়ং হাজি মোত হাগে হান্দা মানে কোনো কিছু ব্যবহার না করতে পারা, মানে কি সেটা ড্যামেজ আছে, ঠিক আছে? তারপরে থাদিন খসুল থুদিও ইয়লদা মানে কোনো একটা সিল্ড প্রোডাক্ট বা কোনো একটা জিনিস যেটা প্যাকেট করা আছে, টেপ মারা আছে বা কোনো কিছু করা আছে, সেটা খোলা, সেটাকে বলা হয় খ্যাবং হাদা, মানে কোনো কিছু ওপেন করা বা খোলা, খ্যাবং হাদা, বোঝা গেছে? তাহলে খানুং হাদা মানে সম্ভব, খ্যাবং হাদা মানে কোনো কিছু খোলা বা ওপেন করা, আর উয়েসন হাদা মানে কোনো কিছু ড্যামেজ থাকা বা ক্ষতি থাকা, কোনো একটা পণ্যে ডিফেক্ট থাকা, ঠিক আছে? সেটা হচ্ছে ওয়েসন হাদা। এই শব্দার্থগুলো ভালোভাবে মনে রাখবেন। এই যে এখানে কিছু দিয়ে দিছে বিভিন্ন পণ্যের, যেই গায়ে যেই ইয়েগুলো লেখা থাকে জাস্ট সেগুলো কি কি থাকে, কয় দিনের ভিতরে নিয়ে আসতে হবে, সেই বিষয়গুলো লেখা থাকে কোনো একটা প্রোডাক্ট কেনার সময়। এই বিষয়টা খেয়াল করে কিনবেন, ঠিক আছে? এরপর Q&A, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এই যে এটা হচ্ছে ইলগি, আমরা এটার এটা পড়বো এখান থেকে। আমাদের 4 অধ্যায়ের এই 2টা প্যাসেজ আছে, এই প্যাসেজগুলো পড়ে আমাদের মোটামুটি অধ্যায় শেষ হবে। তা Q&A এর ভিতরে যদি আমরা এখান থেকে দেখি, ওই প্যাসেজগুলো এখানেই দিছি আর কি, বড় করে নিই একটু, দেখা যায় তো মনে হয় না? তাহলে বলছে জিনমুল খিওহান তনুন ভানবরুল ভাতকো শিবপুন্দে অত্যক্ষে হ্যাঁ হালকায়, ঠিক আছে? জিলমুন মানে প্রশ্ন আর কি, এটা হচ্ছে প্রশ্ন। খিওহান তনুন হনবর মানে বিনিময় অথবা ফেরত, ভাতকো শিবপুন্দে পেতে চাই। তাহলে অত্যক্ষে হ্যাঁ হালকেও কিভাবে এটা পেতে পারি? কোরিয়ানরা কিন্তু অনলাইনে এদের নেইবার যে অ্যাপস আছে বা নেইবার ওয়েবসাইট আছে, ওখানে কিন্তু এরা এই প্রশ্ন অ্যান্সার এগুলো প্রচুর ব্যবহার করে আর কি। কোনো কিছু জানার জন্য ওদের প্রশ্ন করে ওখানে, অনেকে যারা ওই বিষয়টা জানে সেই বিষয়ের অ্যান্সার নিচে দিয়ে দেয় অনেকেই, ঠিক আছে? কোনো একটা বিষয়, ওকে? তেমনই একজন একটা প্রশ্ন করছে, আমি বিনিময় অথবা ফেরত পেতে চাই, সেটা কিভাবে করতে পারি? এখন তার আবার বিস্তারিত লিখে দিয়েছে, কেউ কোনো কিছু জানতে চাইলে তার একটা বিস্তারিত লিখে দেওয়া প্রয়োজন আর কি। সেই জন্য বলছে সামিল জন ব্যাকহজম সেইল খিগানে সংবাজিরুল খুই ভেসমনিদা মানে 3 দিন আগে আর কি। সামিল জন মানে 3 দিন আগে, ব্যাকহজম ডিপার্টমেন্টাল স্টোর আর কি। ব্যাকহজম সেইল খিগানে মানে যখন সেটার ছাড়ে বিক্রি বা বিক্রি চলতেছিল সেই সময়ে, সংবাজি মানে প্যান্ট আর কি, প্যান্ট খুই ফ্যাসম নিদা মানে কি, খুই ফাদা মানে কি কোনো কিছু কেনা কেনা আর কি। তাহলে কিনেছিলাম। মেজাং এস মানে দোকান থেকে, ইবস চলতে নুন মানে যখন আমি পরিধান করেছিলাম বা ট্রাই করেছিলাম সেই সময়, খ্যানসান আনন্দে মানে সেটার সমস্যা ছিল না বা ঠিক ছিল। জিপে ওয়াসা বাড়িতে এসে থাসি ইববনি পুনরায় পড়ে দেখি, সাইজুগা সোম জাগুন খত খাত্তা সুমনিদা মানে যখন আমি দোকানে পড়েছিলাম বা দেখছিলাম তখন ঠিক ছিল, কিন্তু বাসায় এসে যে পড়ে দেখি তখন দেখি কি, সাইজুগা চোম জাগুন খত মানে সাইজটা একটু ছোট হয়ে গেছে বা ছোট মনে হচ্ছে। খুরে ছ তাই, থাউম নাল মানে পরবর্তী দিনে আর কি, ইয়ংসজুঙুল খাজিগো মানে বিক্রয়ের যে রসিদ বা পণ্য ক্রয়ের যে রসিদ আর কি, ইয়ংসজুং পণ্য ক্রয়ের রসিদ, খাজিগো নিয়ে গিয়ে মেজাঙে খাস
দোকানে গিয়ে কি করেছিলাম, হনবোর ইয়সঙুল হ্যাসুমনিদা, ঠিক আছে, আহ, টাকা ফেরত চাইছিলাম আর কি, ঠিক আছে। পরবর্তী দিনে সে কি করেছিল, যেই অংশজুং ছিল বা ক্রয়ের রসিদ ছিল সেটা দোকানে নিয়ে গিয়ে সে হনবর মানে ফেরত চাওয়া, মানে পণ্য ফেরত দিয়ে টাকা নিয়ে নিতে চেয়েছিল, ইয়সঙ্গুল হাসুমনিদা, সে টাকা ফেরত নিতে চেয়েছিল। হাজিমান কিন্তু হনবরুল ভাদুলসু অপ্তানুন ইয়াগিরুল থুরসুমনিদা, মানে ওখান থেকে তাকে শুনতে হয়েছিল কি, এই প্রোডাক্টের বা ওই ওহানবর মানে মানে ফেরত নেওয়া সেটা সম্ভব না বা যাবে না। ইয়ংস জুংয়ে মানে ওই ক্রয় রসিদে সেইল সাংফমুন, সেইল মানে মূলত ছাড়ের পণ্য আর কি, সেইল সাংফম মানে ছাড়ের পণ্য, মানে ছাড়ের পণ্যের ক্ষেত্রে হনবল বোলকা বুলকা বুলকা মানে বুলগা মানে হচ্ছে বুলখানুং এর সংক্ষেপ হচ্ছে বুলকা, মানে অসম্ভব বা সম্ভব নয় আর কি, ঠিক আছে। তাহলে যে ইয়ংসজুংয়ে লেখাই ছিল যে কি সেইল সাংফমুন হনবল বুলকা, মানে ফেরত সম্ভব নয়। খিওহানুন সামিল ইনে রানুন আন্নেগা ইসগি তেমন ইমনিদা, কিন্তু হচ্ছে বিনিময় আর কি, বিনিময় 3 দিনের ভিতরে ইনেরানুন আন্নেগা ইসুমনিদা, ওই ধরনের একটা লেখা ছিল আর কি ওখানে। হানবরুল হালসু অপসুমিয়ন মানে ফেরত দেওয়ার বিষয়টা না থাকাতে, অপসুমিয়ন ছিল না, এই কারণে খিওহান ইরাদো হাগো শিপজিমান মানে খিওহান মানে ও বিনিময়ও করতে চেয়েছিল, বিনিময়ও করতে চেয়েছিল খিওহান্দো হালসু অপসুমিদা, কিন্তু সে বিনিময় করতে পারেনি। যেগা খিওহান তনুন হন বরুল ভাদুলসু ইন্নুন ভাংববি ইসুল কায়ো, আমি কি এই বিনিময় বা ফেরত পেতে পারি কি, সে ওখানে 3 দিনের মধ্যে বিনিময় করা যেত, কিন্তু সে যখন সে ফেরত পেল না পুরো পণ্য টাকা দিয়ে, এরপরে সে বিনিময় করতে চেয়েছিল, কারণ তারপরও সে বিনিময় করতে পারেনি, এই কারণে সে জিজ্ঞেস করতেছে আর কি একটা প্রশ্ন, আমি কি এই পণ্যটা ফেরত অথবা বিনিময় করতে পারি কি। মোটামুটি সহজ শব্দার্থ আছে এখানে, কঠিন কিছু নাই। বিনিময়, সংবাদী জিন্স, অংশজুং রশিদ, ঠিক আছে, এই আর কি, ডিজাইনি জাগুন এইগুলাই। এখন এটারই প্রশ্ন, এই যে আমাদের কিন্তু এখানেই অ্যান্সার আর কি, এই নিচে আবার এই যে অ্যান্সার দিছে, হ্যাঁ, এই অ্যান্সারটারই বাংলা হচ্ছে এটা কই, এই যে এখানে এখানে কি বলছে, খিওহান তনুন হনবরুল ভাতকো শিবপুন্দে অতকে হালকা, ওইটারই আর কি অ্যান্সার আর কি, বলছে থাব্বিয়ন, থাব্বিয়ন মানে মূলত অ্যান্সার, হ্যাঁ। আন্যেও হাসেও প্রথমে অভিবাদন যাচ্ছে মুনি হাসিন ন্যায়ঙে থাব্বিয়ন দরিমনিদা, মানে মুনি হাসিন মানে যে অনুসন্ধানকারী আর কি, বা যে জানতে চায় তার যেই কথা ন্যায়ং, তার যে বিষয়বস্তু, ন্যায়ং মানে বিষয়বস্তু, মানে জানতে চাওয়া বিষয়বস্তুর থাব্বিয়ন মানে উত্তর, দরিমনিদা দিচ্ছি বা দিব। মূলগনুল সাসিন হু মানে মালামাল কেনাকাটার পরে, বোতং সাধারণত ইয়ংসজুঙুল খাজিগো হান্দাল ইনেরো মানে এই ক্রয়ের রসিদ সেটা নিয়ে গেলে হান্দাল ইনেরো মানে 1 মাসের ভিতরে অসীমিয়ন আসলে খেয় হনবরি খানুং হামনিদা, বলতেছে কোনো মালামাল কিনলে 1 মাসের ভিতরে বিনিময় এবং ফেরত দুইটাই সম্ভব। হাজিমান কিন্তু মেজাংএস এই ডিপার্টমেন্টাল স্টোরগুলো থেকে ফানমেজারো বুথ যে বিক্রয়কারী সেখান থেকে খিওহান খিওহান হগুন হানবোরে তেহে তুকবিয়রহান নেয়ঙুল আন্নে ভাদাত্তামিয় খু নেয়ঙে তারায়া হামনিদা, বলতেছে সাধারণত 1 মাসের ভিতরে কোনো একটা পণ্য কিনলে সেটা বিনিময় করতে পারেন অথবা ফেরত দিতে পারেন যদি আপনি রসিদ নিয়ে যান আর কি 1 মাসের ভিতরে। কিন্তু যদি আপনি
দোকানে বিক্রেতার কাছ থেকে বিনিময় বা ফেরত সংক্রান্ত বিশেষ তথ্য পান, তাহলে আপনাকে অবশ্যই সেটা অনুসরণ হতে হবে, অনুসরণ করতে হবে। যদি আপনি ফানমেজারো মানে যে বিক্রয়কারী তার থেকে খিওহান হগুন হনবরে মানে এই বিনিময় অথবা ফেরতের ত্যাহে জন্য বা বিনিময় এবং ফেরতের উদ্দেশ্যে তুকবিয়র হান মানে বিশেষ ন্যায়ং বিশেষ বিষয়বস্তু, কোনো বিশেষ বিষয়বস্তু আন্নে ভাদাত্তামিয়ন মানে যদি সে জানিয়ে থাকে, তাহলে খু ন্যায়ংয়ে সেই বিষয়বস্তু তারায়া হামনিদা, ঠিক আছে, আপনাকে অনুসরণ করতে হবে। তারায়া হামনিদা মানে অনুসরণ করা আর কি, তারাহাদা। ইয়ংস জুঙে এই যেই ক্রয়ের রসিদ সেটাতে খিওয়ানুন সামিল ইনে সেইল সাংফমুন ভানবোর বুলকা মানে এই ফেরত যেটা বিনিময় যেটা সেটা 3 দিনের ভিতরে সেইল সাংফমুন হনবোর বুলকা মানে যেগুলো ছাড়ের পণ্য সেইগুলোর কি কয় ফেরত দেওয়া অসম্ভব, কিন্তু খিওহান 3 দিনের মধ্যে সম্ভব। রাগো আন্নে থয়েত্তামিয়ন যেহেতু ওখানে লেখা ছিল বা জানিয়ে দিয়েছে মুনি জুসিন ন্যায়ঙে তারা সবিজা বুনকে সনুন হনবল মিত খিওহানুল ভাদু শিলসু অপসমনিদা, বলতে চাচ্ছে বিক্রয়ের আইটেমগুলি ফেরত যোগায় না, মানে 3 দিনের মধ্যে বিনিময় আর হচ্ছে যেহেতু এর এমনি সেলের পণ্য সেটা সরাসরি ফেরত দেয় না, তাহলে ভোক্তা তদন্তের বিশদ বিবরণের উপর ভিত্তি করে ফেরত বা বিনিময় গ্রহণ করতে পারবে না, যেহেতু ওখানে ইয়ংসুজুংয়ে লেখা ছিল, ঠিক আছে। খিওয়ানুন সামিল ইনে সেইল সাংফমুন হনবর বুলখা মানে মূলত সেইল সাংফমের যেগুলো ছাড়ের পণ্য সেগুলোর ক্ষেত্রে এই বিনিময় বা ফেরত সম্ভব না, সেটা ওখানে লেখাই ছিল, এই কারণে সে এই পণ্যের কোনো বিনিময় বা ফেরত পাবে না। এটা আর কি মূল এখানকার ছিল। আর এরপরে আমাদের এই 4 নম্বর অধ্যায়ে একই রকমভাবে এই যে মুনিহাদা বোতং সাধারণত ফানমেজা বিক্রেতা, তুকবিয়ল হাদা বিশেষ সেইল সাংফম এই যে আমরা যেগুলো পড়লাম সেইগুলো এখানে দেশে মানে ছাড়ের পণ্য, তারপরে সবিজা মানে ভোক্তা, ঠিক আছে। রহমান, তারপরে জেইসন, ইডিং, আঞ্জেলা এদের কিছু কথাবার্তা এখানে দেশে। ওকে, এখানে এটা আছে লিখিত বিষয়, আর সবশেষে আছে সবিজা সাংদাম সেন্ত। এটা এই অধ্যায়ের লাস্ট আমাদের মুনহোয়াটা আমরা দেখে মোটামুটি শেষ করব এখন। মুনহোয়াটা হচ্ছে সবিজা সাংদাম সেন্ত। সবিজা সাংদাম সেন্ত মানে হচ্ছে ভোক্তা পরামর্শ কেন্দ্র। সবিজা মানে ভোক্তা, সাংদাম সেন্ত মানে পরামর্শ কেন্দ্র, সাংদাম মানে পরামর্শ, ঠিক আছে। এখন বলছে উরি হয়েসা নুন আমাদের কোম্পানি ফিহেরুল ইমনুন সবিজাগা মানি স্যাঙ্গিও নাগো সবিজাওয়া সাওবজা সাইউই বুনস্যাংদো মানি বালস্যাং হেত্তা, ঠিক আছে। উরি এখানে সাহে নুন আর কি, ঠিক আছে। তাহলে উরি সাহে নুন মানে আমাদের সমাজে ফিহেরুল ইমনুন ছবি জায়গা মানি স্যাঙ্গিও না, ঠিক আছে। ফিহে মানে ক্ষতির শিকার আর কি, বা ক্ষতির সম্মুখীন যারা হয়, যারা ক্ষতির শিকার হয় এদেরকে বলা হয় ফিহেজা, ঠিক আছে। তাহলে যারা ক্ষতির সম্মুখীন হয় তাদেরকে বলা হয় ফিহেজা। তাহলে ফিহেরুল ইমনুন ছবিজা মানে কি ভোক্তা, মানে এমন অনেক ভোক্তা আছে যারা ক্ষতির সম্মুখীন হচ্ছে এই স্যাঙ্গিওদা মানে কোনো কিছু হওয়া ঘটা, ঠিক আছে, বা কোনো কিছু হওয়া এই টাইপের আর কি। তাহলে ক্ষতির সম্মুখীন হচ্ছে এই ধরনের ভোক্তা অনেক বেশি তৈরি হচ্ছে বা পাওয়া যাচ্ছে ইদানিং। সবিজা ওয়া এই জন্য সবিজা ওয়া সাউবজা, সবিজা মানে ভোক্তা, সাউবজা মানে বিক্রেতা আর কি মূলত, বা ব্যবসায়ী সাউবজা। এই তাদের মধ্যে বুনস্যাংদো মানি বালস্যাং হাদ্দা তাদের ভিতরেও অনেক বেশি বিরোধ দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে। বুলস্যাংদো নমু মানি বা মানি বালস্যাং হাদ্দা বিরোধ দেখা যাচ্ছে।
সবিজা সাংদাম সেন্থনুন, এই ভোক্তা পরামর্শ কেন্দ্রটা সবিজাই খোসুঙুল থুরজুগো ফিহেরুল খুজে ভাদুল সু ইত্তরক থোয়াজুনুন ইরুল হান্দা। মানে এই ভোক্তা পরামর্শ কেন্দ্রটা মূলত কি করে, একটা কাউন্সিলিং সেন্টার। এই ভোক্তাদের অভিযোগ শোনে এবং ক্ষতি থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করে। সবিজাই খোসুঙুল থুরোযুগ, মানে এই ভোক্তার অভিযোগ, খোসুং মানে অভিযোগ, থুরোযুগ শুনে, ফিহেরুল খুঁজে বাদুল মানে ক্ষতির সম্মুখীন যে হয় তার কি করে, ক্ষতির সম্মুখীন ইত্তরক সেটা থোয়া জুনুন ইরুল হান্দা, মানে ক্ষতির সম্মুখীন ব্যক্তিকে তারা কি করে, সহায়তা করে। ছবি জায়গা ভোক্তা ফিহেরুল খুঁজে বাদকি উইহে সনুন জংবু কি বলছে সানহা খিগুয়ানিন হানগুক সবিজাওনে ফিহে খুজে সিনসংউল হ্যায়া হানুন্দে সবিজা সাংদাম সেন্থগা ফারো খুরোহান সিনসংউল তেসিন হে জুন্দা। মানে বলছে কি, ক্ষতির থেকে ত্রাণ পাওয়ার জন্য ভোক্তাদের অবশ্যই ক্ষতির এই যে সম্মুখীন হয়েছে সেটার জন্য এই কোরিয়ার যে কনজিউমার এজেন্সি আছে তাদের কাছে আবেদন করতে হবে, এবং একটি সরকার অধিভুক্ত একটা সংস্থা এবং ভোক্তা কাউন্সিলিং সেন্টার তাদের পক্ষে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি পরিচালনা করে। ঠিক আছে, এগুলো একটু কঠিন, যেগুলো পারা যায় আপনারা এর ভিতরে শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবেন এই আর কি। সবিজা সাংদাম সেন্থনুন, এই ভোক্তা পরামর্শ কেন্দ্রটা সবিজাই ফিওন এস ইরুল হানুন ইয়োর থানসে ওয়া হানগুক সবিজাওন, তারপরে জিবাং জাসি, তারপরে থানসেগা ইয়মরিয়ক হায় উনিয়ং হানুন খিগুয়ান উরোস সবিজাই ইয়োর মুনজে এ তেহায় পারুগো ফিয়ল্লি হাগে সাংদাম হ্যা যুগো হ্যাগিয়ল ফাংববুল জেসি হ্যা জুন্দা। এরপরে বলছে, পরের লাইনে কি বলছে, এইটা হচ্ছে এই লাইন আর কি। ঠিক আছে, কনজিউমার কাউন্সিলিং সেন্টার হলো এমন একটি সংস্থা যা ভোক্তাদের পাশে কাজ করে বিভিন্ন সংস্থার সহযোগিতায়। কোরিয়ার কনজিউমার এজেন্সি মানে যারা ভোক্তা আর কি, ভোক্তা এজেন্সি আর কি, মানে ভোক্তাদের নিয়ে একটা এজেন্সি গঠিত হয়েছে, যারা কেনাকাটা করে এদের একটা এজেন্সি আছে আলাদা, হ্যাঁ, সেটাকে বলে কনজিউমার এজেন্সি। এই যে কনজিউমার এজেন্সি কাউন্সিলিং সেন্টার হলো এমন একটি সংস্থা যেটা ভোক্তাদের পাশে কাজ করে বিভিন্ন সংস্থার সহযোগিতায়, এবং এটা কি করে, বিভিন্ন সংস্থার সহযোগিতা নেয়। কোরিয়ায় কনজিউমার এজেন্সি এবং স্থানীয় সরকার এবং বিভিন্ন ভোক্তা সমস্যার বিষয়ে দ্রুত এবং সুবিধাজনক পরামর্শ প্রদান করে এবং সমাধানের পরামর্শ দেয়। ঠিক আছে, এই পর্যন্ত। এরপরে আছে ছবি জায়গা, এই যে ভোক্তা সাংদামুল ভাদগো শিবপুমিয়ন, যদি এই ভোক্তারা পরামর্শ পেতে চায় তাহলে খুকবন অপচি, ঠিক আছে, মানে এই যে টোল ফ্রি আর কি, খুকবন অপচি মানে টোল ফ্রি, কত 1372 বনুরো, এই নাম্বারে জনহারুল হাগোনা, এই নাম্বারে ফোন করা, অথবা ইন্টারনেট হোম পেজে অথবা ইন্টারনেটের ওয়েবসাইটে www.ccn.go.krul এই ওয়েবসাইটে ইয়ং হামিয়ন যদি ব্যবহার করে ব্যবহার করলে হবে আর কি। মানে এই এই যে এখানে বলছে মূলত ভোক্তাদের নিয়ে একটা কনজিউমার এজেন্সি গঠিত হয়েছে আর কি, ভোক্তাদের জন্য, যারা কি করে বিভিন্ন সংস্থার সহযোগিতা নেয়। ঠিক আছে, স্থানীয় সরকার, এই যে জিবাংজিসা স্থানীয় সরকার, থানসেগা হিমরিও খায়ো উনিয়ং হানুন খিগুয়ান উরস সবিজাই ইয়োরো মুনজে এ তেহায়ো, মানে এই ভোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে তারা কি করে থাকে, কাজ করে থাকে। যে ভোক্তা এজেন্সি বা কি বলে, এই যে কনজিউমার এজেন্সি বা ভোক্তা এজেন্সি,
এরা স্থানীয় সরকার এবং বিভিন্ন ভোক্তার সমস্যার বিষয়ে দ্রুত এবং সুবিধাজনক পরামর্শ প্রদান করে এবং সমাধানের পরামর্শ দিয়ে থাকে। ঠিক আছে, এবং আপনারা যদি এই সমস্যার সমাধান হন তাহলে আপনারা পেতে চান, সমস্যার সমাধান পেতে চান, তাহলে টোল ফ্রি এই যে 1372 নম্বরে কল করতে পারেন, অথবা ccn.go.kr এটা ব্যবহার করতে পারেন। এই আর কি, এই ছিল মোটামুটি আমাদের প্যাসেজ 4 নম্বর অধ্যায় থেকে। লাস্টেরটা একটু কিছু শব্দ কঠিন আছে, কিন্তু প্রথম দুইটা মোটামুটি সহজ আছে। তারপর এটাও অনেক সময় দিয়ে দেয়, হ্যাঁ, ভাইভাতে বা প্যাসেজের ভিতরে, যেহেতু কেনাকাটাটা কোরিয়াতে ব্যাপক বেশি জনপ্রিয়, বিদেশিরা সহ সবাই কেনাকাটা করে এবং এই বিষয়ক সমস্যারও সম্মুখীন হয়। ঠিক আছে, যেহেতু এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ, এই জন্য এই বিষয়টাও অনেক সময় ভাইভা বা প্রশ্নে আসে, এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, এটা একটু গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে পড়তে হবে। যারা একটু ভালো করতে চান লেভেল টেস্টে বা লেভেল 3-তে একবারে পাস করতে চান, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। হ্যাঁ, ওকে, আমাদের মোটামুটি পড়া শেষ। এখন কারো কোনো প্রশ্ন